হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, এই শীত পড়তেই শুরু হয়ে গেল নলেন গুড়ের পায়েস, পিঠে, পুলি সব সব ধরনেরই আর কি খাওয়া দাওয়া চলবে। তো এই গুড়টা দেখতে পেলে নতুন নিয়ে এলো নলেন গুড়ের পায়েস। আর তার মধ্যে দেখো, আমি দুধ জাল দিচ্ছি এক সাইডে, আর এক সাইডে এটা করব চুষি পিঠে। বাজার থেকে কিনে নিয়ে এসছে চুষি পিঠে, সেটাকে আমি হালকা ঘিয়ে ভেজে নিচ্ছি। তোমরা এরকম লাল লাল করে হালকা ঘিয়ে ভেজে নেবে। এটা কিন্তু বাড়িতেও বানানো যায়, যেহেতু খেতে ইচ্ছা করলো চটজলদি বাজার থেকে কিনে এনে খাচ্ছি। তো যাই হোক, চলো পিঠেটা দেখে নেওয়া যাক কীভাবে করলাম আমি। এইভাবে তো ঘিতে ভালো করে লাল লাল আকৃতি যখন হবে, কালার যখন চলে আসবে, তখন তোমরা ভেজে নেবে। আর এদিকে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবে, নিয়ে ওই পিঠেটাকে দিয়ে দেবে। আর এই দেখো, বাটির মধ্যে দেখতে পাচ্ছ আমার যতটা পরিমাণে মিষ্টি লাগবে আমি কেটে নিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে দুধটা ফাটে কিনা আর গলে যাওয়ার জন্য গুড়টা পুরোপুরিভাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো দেখো, আমার খুব সুন্দর করে কিন্তু দুধটা ফাটছে, তার মধ্যে এলাচ আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করব না, আমি শুধু নলেন গুড়েরই পায়েস করব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই সেদ্ধ করে ভালো করে নিতে হবে। মিষ্টি দেওয়ার পর নাকি সেদ্ধ হয় না, সেটা বড়দের কাছ থেকে শুনেছি, তাই আমি সেই চেষ্টাটাই করেছি, ওইভাবেই রান্না করেছি। তো দেখো, পিঠেটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে, নিজে রান্না করে বলছি না, যাই হোক খুবই ভালো হয়েছিল খেতে। আর তোমরাও এইভাবে করো, আমি যেভাবে করছি। একটু ঘি দেবে, ঠিক আছে, ঘি দিয়ে ভাজবে, আর একটু দুধের মধ্যেও ঘি দেবে। তাহলে কি হয়, ঘি দিলে পিঠের স্বাদটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর হয়। তো দেখো, আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তুলে, খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। আর আমার দুধটা কিন্তু একদম ক্ষীরের মতন জাল হয়েছে। তারপরে আমি দেখো দিয়ে দিলাম ওই গুড়টা, যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, আর গুলিয়েও রেখেছিলাম দুধে, যাতে কোনো গিট বা দানা যেটাকে আর কি বলে, সেটা যেন না থাকে, খুব সুন্দর যেন দুধের সাথে মিশে যায়। তো আমিও এভাবে করে নিচ্ছি, খুব সুন্দর দুধের সাথে মিশিয়ে নিলাম, দিয়ে আবার একটু দুধটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেল গুড়ের পায়েস। আর খুব সুন্দর হয়, আর খেতে হয়, আর চটজলদিও হয়ে যায়। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা জানিও কমেন্টে, আর কার কার খেতে ইচ্ছা করছে সেটাও জানিও। আর তোমরা বাড়িতে এভাবে করে খেও, খুবই খুবই টেস্ট হবে, খুব ভালো লাগবে খেতে। কিন্তু দুধটাকে একটু ক্ষীরের মতন করে নেবে, তাহলে কি হবে, খেতে খুব টেস্ট হবে। আর এটা জমে যাবে, তো একটু দুধ দুধ রাখবে। যারা একটু দুধ দুধ খেতে পছন্দ করো তারা দুধ দুধ রাখবে, আর যারা একদম ভাবো কেকের মতন কেটে কেটে খাবো, তারা আর একটু শুকিয়ে ফেলবে। কারণ মিষ্টি দেওয়ার পরে কিন্তু আর ওটা সেদ্ধ হয় না, যা সেদ্ধ করার তোমরা আগে সেদ্ধ করবে। তো কেমন লাগলো ভিডিওটি জানিও। আজকের মতন এটুকু, টাটা বাই।